হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি ছিলাম আগের ব্লগে নাথুলায়। তো এখন আমরা আছি ওল্ড বাবা মন্দিরে। তো এরপরে আমরা যাব নিউ বাবা মন্দির ও ছাঙ্গু লেক। তো তোমাদেরকে শেয়ার করব যে ওল্ড বাবা মন্দিরটা কেমন। এখানে আসতে তোমাদের কোনো এন্ট্রি ফি কিছুই লাগবে না। তো তাহলে চলো ওপর থেকে তোমাদেরকে দেখাই। তো আমি এখন ওল্ড বাবা মন্দিরের ওপরে আছি। তো অবশ্যই তোমরা ইনহেলার বা কর্পূর নিয়ে আসবে, নাহলে উঠতে তোমাদের খুবই অসুবিধে হবে। তো চলো তোমাদের ভেতরটা দেখাই ওল্ড বাবা মন্দিরে। এখানে স্পেসটা খুবই ছোট, একজন একজন করে ঢুকতে হবে। তোমরা বুঝতেই পারছো কতটা ছোট এরিয়া। তো এটাই ওল্ড বাবা মন্দির। তো এরপরে আমরা যাব নিউ বাবা মন্দিরে। তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। তো এটা পুরনো বাবা মন্দির। তো এরপরে আমরা যাব নিউ বাবা মন্দিরে। তো বাইরের দিকটা তোমাদেরকে দেখাই। দেখো কতটা সুন্দর লাগছে বাইরের দিকটা। তো চলো এবার আমরা এগোবো পরের এটাতে যাওয়ার জন্য, নিউ বাবা মন্দির যাওয়ার জন্য। কারণ এখানে খুব তাড়াতাড়ি রাত হয়ে যায়, যার জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। তো আমরা এখন আছি নিউ বাবা মন্দিরের পাশেই একটা বিশাল বড় ঝর্ণা ও একটা বড় শিবলিঙ্গ আছে। ওখানটা যেতে গেলে তোমাদের একটুখানি কষ্ট করেই যেতে হবে, অনেকটা হেঁটে এবং করে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ এই ঝর্ণাটা, এর পাশে একটা শিব মন্দির আছে। তো আমরা এখন ওখানেই আছি, তোমাদেরকে দেখাবো পাশ দিয়ে ঝর্ণাটা। তো এই শিব মন্দিরটা। তোমাদের সাথে আমি কিছু ছবি শেয়ার করলাম, এখানে ভিডিও করাটা সম্ভব হচ্ছিল না, যার জন্য ছবিগুলো দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা আছি নিউ বাবা মন্দিরে, ওর পাশেই নিউ বাবা মন্দির তোমাদেরকে দেখাবো। চলো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাই। তো বাবা মন্দির এখানে যেটা তোমাদেরকে বলবো সেটা বাবা হরভজন সিং ছিলেন খুব বীর একজন সৈনিক। তিনি এখানে ডিউটিরত অবস্থায় মারা যান, কিন্তু পরবর্তীতে ভারত সরকার সেটাকে পলাতক হিসেবেই আখ্যা দেন। এমতো অবস্থায় একদিন একজন সৈনিককে তিনি স্বপ্ন দেন এবং বলেন যে তিনি পালিয়ে যাননি, তার বডি কোথায় আছে সেটাও তিনি তাকে স্বপ্নে বলে দেয়। তো এমতো অবস্থায় এখনো অবধি এখানে অনেকেই বলে যে ওনাকে ভারত ও চীনের বর্ডারে এখনো অবধি পাহারা দিতে দেখা যায়। তো এবার আমরা যাব ছাঙ্গু লেকে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, আর আমরা ছাঙ্গু লেক দেখে তো এলিফ্যান্ট লেক দেখব, তারপরে ওখান থেকে আমরা ডাউনে চলে যাব একদম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে ছাঙ্গু লেকটা দেখা যাচ্ছে। তো চলো তোমাদেরকে আমি ছাঙ্গু লেকটাকে দেখাই। তো আমরা এখন আছি ছাঙ্গু লেকে। তো এর উচ্চতা হলো 12,313 ফিট। এখানে তোমরা ডিসেম্বর থেকে মার্চ অবধি বরফ দেখতে পাবে। আর এখানে যেসব ইয়াকগুলো দেখছো তাদের সাথে তোমরা ছবি তুলতে পারবে, পার ছবি 100 টাকা করে। আর যদি তোমরা ইয়াকের পিঠে উঠতে চাও বা ঘুরতে চাও, তাহলে এরা 100 মিটার করে ঘোরাবে, পার পার্সনে এরা 550 টাকা করে নেবে। এছাড়াও তোমরা রোপওয়েতে উঠতে পারবে। এখানে রোপওয়ে টাইমিং সকাল 8টা থেকে দুপুর 3টে অবধি। পার পার্সন এখানে 365 টাকা করে এরা নিচ্ছে। তো আমরা এখন ছাঙ্গু লেকের পর এবার যাব এলিফ্যান্ট লেক দেখতে। তো আমি আমার সব ডিটেলস তোমাদেরকে এখানে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, চাইলে তোমরা ডেসক্রিপশান থেকে চেক করে নিতে পারো। তো এখন আমরা যাচ্ছি এলিফ্যান্ট লেকের দিকে।
তো তাহলে চলো আগে গিয়ে পৌঁছই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে কিরকম রাত হয়ে আসছে, পুরো কুয়াশায় ঢেকে গেছে, পুরো রাস্তাও বোঝা যাচ্ছে না সেরমভাবে। তো আমাদেরকে খুব তাড়াতাড়ি ডাউনে নেমে যেতে হবে, এখানে খুব তাড়াতাড়ি রাত হয়ে যায়, কারণ এটা অনেকটা উঁচু, যার কারণে আমাদেরকে তাড়াতাড়ি নিচের দিকে নেমে যেতে হচ্ছে। তো চলো তাহলে আগে আমরা নিচের দিকে যাই, এলিফ্যান্ট লেকের দিকে, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো আমরা এখন এলিফ্যান্ট লেকের কাছাকাছি চলে এসেছি। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ভিডিওতে হয়তো সেরমভাবে বোঝা যাচ্ছে না, তোমরা সামনাসামনি থাকলে হয়তো আরও ভালোভাবে বুঝতে পারতে, কিন্তু পুরোটাই এলিফ্যান্টের মতনই লাগছে, যার কারণে এখানটা এলিফ্যান্ট লেক বলেই এটা সবাই জানে বা বলে। তো আশেপাশে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, মেঘটা কত নিচুতে, আমার তো খুবই ভালো লাগছে। সাইডের দৃশ্যটা মানে অসম্ভব সুন্দর, তোমাদের যদি সামনে থেকে দেখাতে পারতাম তো খুবই ভালো লাগতো। এবার হয়তো খানিকটা তোমরা বুঝতে পারবে। তো আমাদের এলিফ্যান্ট লেক দেখা শেষ, তো এখানেই আজকের মতন ব্লগটা শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।